আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সব যোগ বিয়োগ মিলায়ে মনে হচ্ছে বিএনপির ক্ষমতায় যাওয়ার সেই অধরাই থেকে গেল। তাদের হয়তো বা আর রাষ্ট্রীয় ক্ষমতায় এবারের মতো যাওয়া হবে বলে মনে হয় না। কারণ সুলাইমান সাহেব, জামাতের ইউটিউবার সুলাইমান যে সংকেত দিল, যে প্রস্তুতির কথা বলল, এবং তার কমেন্ট বক্সে যারা জামাতের কমেন্টার তারা যা কমেন্ট করেছে, তাতে করে মনে হচ্ছে জামাতের বিএনপির কপালে শনির দশা আবার আসতেছে। সেই প্রথম দিকের সেই কথা ছিল যে -2 ফর্মুলা, আওয়ামী লীগকে মাইনাস করা হয়েছে, এরপরে বিএনপিকে মাইনাস করা হবে। ঠিক তার লেকচারটা, বক্তব্যটা ওই -2 ফর্মুলার মতোই পেয়ে গিয়েছে। পাশাপাশি আপনারা জানেন যে বাংলাদেশে বিশেষ করে ইসলামী মনা দলগুলো, আর তার মধ্যে বিশেষ করে জামাত এবং এনসিপি, তাদের সকল কর্মকাণ্ড পরিচালনা করে ফ্রান্সের পিনাকি ভট্টাচার্যের কথায়। পিনাকি ভট্টাচার্য নিজে 28-29 মিনিটের একটা ভিডিও ক্লিপস তৈরি করেছে, এবং তিনি সেই ভিডিও ক্লিপসের থাম্বনেল দিয়েছে যে বিএনপিকে কোনোভাবেই রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। এবং আপনারা জানেন যে এনসিসি অর্থাৎ জুলাই সনদ বা সংবিধান পরিবর্তনের বিষয়ে বা জুলাই সনদ নিয়ে সালাউদ্দিন আহমেদ টুকু ভাই উনি একটা কথা বলে ফেলেছেন যে আবেগের জায়গা না, রাজনীতিতে এই আবেগের কোনো জায়গা নেই, জুলাই সনদের কোনো ভিত্তি নেই, এটা ভিত্তিহীন দাবি, এই ধরনের কথা তিনি বলেছেন। এরপর থেকেই মনে করেন এরা উঠে পড়ে লেগেছে। এবং বক্তব্য দেখেন, কয়েকজনের বক্তব্য একেবারে একই রকম মিলে যাচ্ছে। এবং জামাতের ওই ইউটিউবার সুলাইমান সাহেব উনি বলেছেন যে হাসনাত জামাতের আমির, এবং সেই মাওলানা ফয়জুর রহমান পীর বাবা ইদানিং দেখেন না বিএনপির একেবারে সার্ফ এক্সেল দিয়ে ধুইতেছে। বিএনপি অবশ্য পীররে বিভিন্ন সময় হাত পাখায় বাতাস দিয়ে দিচ্ছে, তার ইজ্জতের পানসার করে দিচ্ছে। এখন এরা নাকি আন্দোলনের বা ডাক দিতে পারে যে কোনো সময়। জামাতের আমির উনি তো বলেই ফেলেছেন বাংলাদেশের অবস্থা খুব বেশি ভালো নাই, আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। তারপরে হাসনাত আবদুল্লাহ গতকালকে তো বলেই দিয়েছে, বাংলাদেশের আকাশে দুর্যোগের ঘনঘটা, এবং অনেকেই এই কথা বলছে। এর মধ্যে আপনার আসিফ নজরুল সাহেব আজকে বলে ফেলেছেন যে বিচারের পরেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু একটা এই মানবতা বিরোধীর বিচারের একটা প্রসেসার প্রক্রিয়া চলতে কমপক্ষে 5 থেকে 7 বছর সময় লাগে। 1 বছর হলো সবে ট্রাইব্যুনাল গঠন হলো, শুনানি শুরু হয়েছে, তারপরে একপাক্ষিক শুনানি, সেখানে বিরোধী দলের কোনো আইনজীবীও থাকতেছে না। সেখানে তিনি এত কনফিডেন্টলি কিভাবে বললেন যে বিচার কার্য শেষ করেই আপনার নির্বাচন দেওয়া হবে? তাহলে এখন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার কথা, যদি নির্বাচন দেওয়ার কথা হয়, তো 6-8 মাসে উনি বিচার কার্য কীভাবে শেষ করবেন, আর নির্বাচনই বা কীভাবে দিবেন? সব কিছু মেলায়। আর বর্তমান সময়ে আপনারা দেখেন জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদ নিয়ে বিএনপির বিরোধী অবস্থানে, এবং ইউটিউবার যারা আছে তা মোটামুটি উঠে পড়ে লেগেছে। পিনাকি ভট্টাচার্য বিশেষ করে তো লিখেই দিয়েছে যে বিএনপিকে কোনোভাবে রাষ্ট্রীয় ক্ষমতা আসতে দেওয়া যাবে না। সব কিছু মেলায় যোগ বিয়োগ এমন একটা জায়গায় এসে দাঁড়াইছে যে আপনার বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া হয়তো বা তৃতীয় কোনো পক্ষ আটকে ফেলবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।